এই দেখুন বন্ধুরা, আজকের নতুন রেসিপি বেগুনের টক বানিয়েছি। আর কত সুন্দর হয়েছে দেখুন বেগুনের টকটা। নমস্কার বন্ধুরা, মিতা ডেলি কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো টক পালনের টক। এই যে সব টক পালন, কত টক পালন হয়েছে আমাদের বাড়িতে, মানে বাড়ির বাগানে ফেলানো হয়েছে। আর এই শাকটাকে কাদের ওদিকে কী নামে মানে বলা হয় আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি প্রথমে টক পালনগুলো কেটে নেব। ওই দিকটা যাবো, এদিকটা ছোট ছোট হয়েছে। আর এর টক পালন না যদি না কাটা হয় এই যে ফুল হয়ে যায়, ওই জন্য একে মানে যত বেশি কাটা হবে তত গজিয়ে উঠবে। আমি এই যে কেটে নেব। আমি টক পালনটা কি দিয়ে কেমন করে রান্না করব আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, ভালো লাগবে। আমাকে বেশি নেব না, এটা খুব টক লাগে, অল্পতেই হয়ে যাবে। আর আমি নেব না, এতেই হয়ে যাবে, এই যে এতেই হয়ে যাবে। এই পেঁপেটা পেকে যাবে, হলুদ হয়ে গেছে। এই যে টক পালনের জন্য আমি এই যে একটা বেগুন নিয়ে নিয়েছি, বেগুন দিয়ে রান্না করব টক পালনটা। আর টক পালনটা একদম পরিষ্কার, এটা আমি শুধু কেটে নেব, যে গোছ করে শুধু কেটে নেবো, কিচ্ছু নেই এর ভেতরে, পোকা টোকা কিচ্ছু নেই, একদম পরিষ্কার। এই যে আমি বেছে নিয়েছি, এবার আমি কেটে নেব। ডাঁটিগুলো একটু ছোট ছোট মানে কেটে নিতে হবে, গলে যাবে একেবারে। এবার বেগুনটা কেটে নেবো, এটা কিন্তু কাঁটা বেগুন কিনে নিয়ে এসেছিল, কি সুন্দর গোল লাগবে। এবার বেগুনটা কেটে নেবো আমি, বেশ বেগুনটা আমি একেবারে ছোট ছোট করে কাটবো। সবকিছু আমি কেটে নিয়েছি, এবার ধুয়ে নিয়ে আসবো। আমি উনুনটা আজকের সেই মানে এক কথা উনুনটা ধরাইনি, এই যে এখানে দুমুখ উনুনটা মানে জ্বলছে আর কি, ভার হয়ে গেছে। একদিক পিসি শাক ভাজছে আর একদিক মানে জ্বালানিটা বেড়ে যাচ্ছে। আমি তাই ভাবলাম এখানেই আর একটা কোড়া বসিয়ে আমি রান্নাটা দেখিয়ে দিই, তাই সেখানে আর রান্না করলাম না, আমার এই রান্নাঘরেই রান্না করছি। আর এই যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর পিসি জাল লাগাচ্ছে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি প্রথমে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আমি এবার ফোড়ন দিয়ে দেবো। তেজপাতা, শুকনো লঙ্কা একটা ফোড়ন দিলাম, আর দিয়ে দেবো, আবার ছিট করছে, দিয়ে দেবো 5 ফোড়ন। প্রথমে আমি বেগুনটা ভেজে নেবো আর কি। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আমি একেবারে মানে শাকের আর বেগুনের পরিমাণ মতোই লবণ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, যে বেগুনটা ভালো করে ভেজে নিতে হবে, নাহলে টক করলে আর বেগুনটা সেদ্ধ হবে না। ওই জন্যে মানে যাতে বেগুনটা সেদ্ধ হয়ে যায় সেরকমভাবেই ভেজে নিতে হবে। বেগুনটা আমার পুরো ভাজা হয়ে গেছে, এবার আমি টক পালনটা দিয়ে দেবো। এই দেখুন শাকটা কতটা কমে গেছে, এটা এতটাই টক, ওই জন্য অল্প করে মানে অল্প পরিমাণে দেওয়া হয়েছে আর কি। আমার শাকটাও একেবারে বেগুনের সাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার অল্প পরিমাণে জল দিয়ে দেবো, একদম অল্প, আর দেবো না। তরকারিটা ফুটছে, এবার আমি সরষে বাটা দিয়ে দেবো। যেহেতু তরকারিটা অল্প পরিমাণেই সরষে দিয়েছি, আর টকে একটু সরষে দিলে ভালো লাগে, আর আমি আগে থেকেই সরষেটা বেটে রেখেছি। এই দেখুন তরকারিটা হয়ে গেছে, একেবারে জলটা মানে শুকিয়ে নিয়েছি, মাখো মাখো হয়ে গেছে। এবার নামিয়ে নেব।